হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি অর্পিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখুন, আজ রবিবার, তাই ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে, প্রায় 7টা বেজে গিয়েছিলো ঘুম থেকে উঠতে। তো যাই হোক, ঘুম থেকে উঠি সবার প্রথমে আমি আমার এই বারান্দাটায় আসি, যেটা আমার রুমের সাথে অ্যাটাচ। তো এখানে এলে চারপাশটা একটু দেখি, ঘুমটাও ভাঙে এবং মনটাও খুব ভালো হয়ে যায়। তারপরে দেখুন, আমি ঘরে চলে এসেছি। ঘরে এসেই প্রথমে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এবং ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চা টা খেয়ে তারপরে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। তো সকালবেলায় যেসব কাজগুলো থাকে আর কি, তো ঘরটাতে না ঝাঁট দিলেই নয়। তারপরে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর একটু মুছেও নেব। প্রতিদিন মুছলে না বেশ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এবং দেখতেও ভালো লাগে এবং মনেরও শান্তি হয়। তাই আমি চেষ্টা করি রোজই মোছার। যেদিন খুব কাজ থাকে বা কোথাও যাওয়ার থাকে সেদিন হয়তো হয় না, কিন্তু তাহলে আমি চেষ্টা করি রোজই যে মুছে টুছে ভালো করে পরিষ্কার করে রাখা। তো তারপর ঘর মোছা কমপ্লিট করে দিয়ে আমি চলে গেলাম স্নানে। তো তাড়াতাড়ি স্নানটা সেরে নেবো। তো স্নান টান করে আমি রেডি হয়ে শাশুড়ি মায়ের দেয়া এই টু পিসটা পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি এক জায়গায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। আমি অবশ্য একা যাবো না, সঙ্গে আমার ননদও যাবে। তো আমরা দুজন মিলে বেরোবো এক জায়গায় বেড়াতে, ঘুরতে বা খেতে, যাই বলবেন। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে চটপট। তো আজকে ওয়েদারটা এত ভালো ছিল, খুব মন ভালো হয়ে যাচ্ছিলো দেখি। আকাশে মেঘও ছিল কিন্তু রোদও ছিল না, আবার বৃষ্টিও পড়ছিল না। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব একটা গরমও ছিল না, ভালোই লাগছিল যেতে। তো আমরা এখানে পৌঁছে গেছি। এটা হলো আমাদের বর্ধমানে 108 শিব মন্দির। তো এখানে আজকে শ্রাবণ মাসের প্রত্যেক রবিবারে এখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা থাকে এবং জল ঢালাও চলে, রবিবার হোক বা সোমবার হোক, সব বাড়ি। তো আমরা মন্দিরের ভিতরে এখানে টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দেখছি বাপরে মারাত্মক ভিড়, এত ভিড়। আবার মন্দিরের ভেতরে যখন ঢুকলাম তখন আবার দেখছি প্রচণ্ড রোদ উঠে পড়েছে। তো রোদে গরমে অবস্থা খারাপ। তো যাই হোক, এইভাবেই আমরা প্রত্যেকটা বাবার মূর্তিকে দর্শন করলাম এবং গোটা মন্দিরটা আমরা পরিক্রমা করলাম। তারপর আমি আর আমার ননদ দুজন মিলে মন্দিরে ঘুরতে ঘুরতে এখানে একটা বসার জায়গা খুঁজছিলাম, যে কোথাও যদি একটু বসার জায়গা পাই। কিন্তু বসার জায়গা তো এখানে মেলাই ভার, কেননা আজকে এত লোকের সমাগম, এত লোকের ভিড় যে মন্দিরের ভিতরে পা ফেলাই দুষ্কর হয়ে যাচ্ছে। যাই হোক, দেখতেও ভালো লাগছে যে এত মানুষ এসেছেন। তারপর দেখুন, আমরা দীর্ঘ লম্বা রোদে লাইনের পর কুপন টুপন কেটে ভেতরে ঢুকে পড়লাম। এই যে আমাদের খাবার দিয়েছে এখানে। তো যাই হোক, খাবার দাবার খেয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আবার দেবো একটা লম্বা ঘুম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, সবাই ভালো থাকবে।